তো আজকে পাইথন ডিআইসিটি ওকে, আজকে আমরা ডিকশনারি নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? ডিকশনারি অনেক কিছু আছে, সব কিছু নিয়ে আলোচনা করবো না, হালকা পাতলা একটু ডিসকাশন হবে। আর অলরেডি আপনারা কিন্তু ডিকশনারি ইউজ করে ফেলছেন, করছেন না? কোথায় করছেন? জ্যাঙ্গোতে আমরা কিন্তু ইউজ করে ফেলছি, তাই না? জ্যাঙ্গোতে আমরা কন্টেক্সট বানাইছি ডিকশনারি আকারে, ঠিক আছে? তারপর ডিকশনারি করে ডাটাগুলো কিন্তু আমরা পাস করে থাকি আর কি। এখন এই যে ডিকশনারি কি বা এটা কি খায় না মাথায় দেয়, হালকা একটা আলোচনা করে। তো আমাদের এখানে বলছে ডিকশনারি কি, ডিকশনারি ইজ এ পাইথন, এই ডিকশনারি ইজ এ পাইথন আনঅর্ডার কালেকশন। আচ্ছা, আমাদের বলো যে লিস্ট আমরা শিখছিলাম না, লিস্টে কি অর্ডার নাকি আনঅর্ডার? কেন অর্ডার? ওটা ইন্ডেক্সিং আছে আমাদের, এটাও তো ডিকশনারিতে আমরা সিরিয়ালও রাখতে পারি, কিন্তু ওখানে আমাদের ইন্ডেক্সিং আছে, তাই না? ওটাকে আমরা 1 2 3 কল করে মানতে পারি। আমার 4 নাম্বার ডাটাটা লাগবে, আমি কিন্তু লিস্ট থেকে আনতে পারি, কিন্তু আমাদের ডিকশনারিতে সেটা কিন্তু না, এটা কিন্তু অর্ডার না, ঠিক আছে? তো একে আমাদের যদি অ্যাক্সেস করতে চাই, আমাকে কি পেয়ার যে ভ্যালু আছে সেই কি পেয়ার ভ্যালুর মধ্যে অ্যাক্সেস করা লাগবে। তো আমাদের এখানে বলা আছে কি, আমাদের এই যে ডিকশনারিতে আমরা ক্রিয়েট করবো, এখানে অবশ্যই কি এবং পেয়ার দুটোর মাধ্যমে দেওয়া লাগবে। আর এটা হলো আমাদের যে কিগুলো আছে, কিগুলো কোনটা থাকে, আমাদের ক্লোনের বামে যেটা থাকে সেটা আমাদের কি ক্লোনের বামে যেটা থাকে সেটা কি, ঠিক আছে? আর ডানে যেটা থাকে সেটা ভ্যালু। তো আমাদের এই যে কিগুলো আমাদের অবশ্যই ইউনিক থাকা লাগবে। আর আমাদের এটা হলো মিউটেবল, ঠিক আছে? মিউটেবল মানে কি? চেঞ্জেবল। আর আমাদের কিটা হলো কি ইমিউটেবল। আর এটা গেল বেসিক। তো এখানে আমাদের জাস্ট ডিকশনারি কিভাবে ক্রিয়েট করতে হয় এর কথা অলরেডি জানেন। আমাদের যে কার্লি ব্রেসেসের মাধ্যমে বিষয় কিন্তু আমাদের সেটা দেওয়া লাগে। তো আবার ডিকশনারির ভিতরে ডিকশনারি করা যায়, ঠিক আছে? ওটাকে বলা নেস্টেড ডিকশনারি, মানে এক ডাটা টাইপের ভিতরে আরেক ডাটা টাইপ লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আর এটার ভিতরে আপনি যে কোনো টাইপের ডাটা টাইপ লিখতে পারেন, আপনি স্ট্রিং, ইন্টিজার, টাপল, সেট, এভরিথিং, ঠিক আছে? কোনো প্রবলেম আছে? নাই। তো এটা গেল। তো এটা হলো আমাদের ডিকশনারি। ওই দেখছো এটা লিখে রেখেছি, কি শুনবেন কপাল আমি চেঞ্জ করে দিই। হ্যাঁ, তো সমস্যা কি, রেকর্ড হলো আমাদের কি হয়েছে? ওকে, তো এখানে আমাদের যে ডিকশনারিটা আছে, তো ডিকশনারিতে আমরা খেয়াল করি, আমাদের ডিকশনারি প্রত্যেকটা যে জিনিসগুলো আছে সেগুলোকে এলিমেন্টও বলে, আইটেম বলে। কি বলে? এলিমেন্টস অথবা আইটেম, আপনি যেইভাবে ডাইকার খুশি হন আর কি। তো এখানে দেখেন বাম পাশে কি, ডান পাশে ভ্যালু। তো এখন অ্যাক্সেস করবো, ঠিক আছে? কি করবো? অ্যাক্সেস করবো। আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করি। হ্যাঁ, এই যে প্রত্যেকটা এগুলোকে এক একটাকে প্রত্যেকটাকে আমরা এলিমেন্টও বলতে পারি, আইটেম বলতে পারি। তাহলে নেম, এজ, সিটি, এগুলো কি এক একটা এলিমেন্টস বা আইটেমস, ঠিক আছে? তো আমাদের সেই কাঙ্ক্ষিত কোথায় পাইথন, ডিকশনারি মায়ের আছে বলে, কিন্তু শনি রবি সব আছে কিন্তু, বলে দিলাম। তো আমরা একটা ডিকশনারি ক্রিয়েট করে ফেলি, ঠিক আছে? আওয়ার মাইনাস আওয়ার ডিকশনারি ইকুয়াল নেম, হ্যাঁ কলম দেওয়া লাগে না? ওকে, তো আমাদের এটা একটা ডিকশনারি। তো আমরা যদি ডিকশনারিকে প্রিন্ট করতে চাই, তাহলে আমরা যদি জাস্ট প্রিন্ট দিব। এখন ডিকশনারি করলে আমাদের সুবিধা কি বলেন তো? ডিকশনারি করলে সুবিধা যেটা, আমরা একটা ডিকশনারির ভিতরে একই ব্যক্তির অল ইনফরমেশন, মানে একটা স্টুডেন্ট আছে, ওর নেম, অ্যাড্রেস, ওর রোল নাম্বার, এভরিথিং ডাটা রাখবো। মানে এক একটা পার্সনের ফুল ইনফরমেশন কিন্তু আমরা এক একটা ডিকশনারির মাধ্যমে কিন্তু আমরা রাখতে পারি খুব ইজিলি, ঠিক আছে? আওয়ার ডিকশনারি আসছে, ঠিক আছে? তা এটা হলো আমাদের ডিকশনারি প্রিন্ট করলাম। তো আমরা এখান থেকে যদি এখন কিছু অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে? ধরুন আমি প্রিন্ট দিলাম আপনার আওয়ার ডিকশনারি, দেন দিলাম কি আমি নেম, মানে আমি জাস্ট নেম যে কিটা আছে ওটাকে আমি অ্যাক্সেস করবো। দেখেন নেম কিটা ধরলাম, আমার কে চলে আসলো রহিম, আমার প্রিন্ট হলো, ঠিক আছে? এই মানুষের বলে নিজে আবার কিবোর্ডে হাত দিতে আছে, ঠিক আছে? তো আমরা এইভাবে খুব ইজিলি, মানে আমরা যদি
কোনো একটা কি অ্যাক্সেস করতে চাই, কোনো একটা কি ভ্যালুকে, তাহলে আমি কী করবো, ফার্স্ট ডিকশনারি নামটা দিব, তারপরে আমাদের যে থার্ড ব্র্যাকেটের ভিতরে বা ব্র্যাকেটের ভিতরে আমি কোন কিটার অ্যাক্সেস করতে চাই সেটাকে আমি লিখে দিব, ঠিক আছে। আমি চাইলে আমার যে ডিকশনারিটা আছে তার যে কিগুলো আছে সেগুলোর ভ্যালুটাকে চেঞ্জ করতে পারি। আমরা বলছিলাম কি এটা কি মিউটেবল, মানে কি চেঞ্জেবল, এটাকে আমরা চেঞ্জ করতে পারি। তো সিস্টেমটা কীরকম আমাদের, সিস্টেমটা হলে আমাদের মনে করেন কী দিব, প্রিন্ট না সরি আওয়ার ডিকশনারি, দেন মনে করেন এজ বা নেম কী করে দিলাম, করিম, কী দিলাম, করিম। তো প্রিন্ট আফটার চেঞ্জ আওয়ার ডিকশনারি। ফার্স্টে তো প্রথমে এখানে প্রিন্ট হবে কি, নাম কি প্রিন্ট হবে, রহিম, আর এখানে এসে করিম দিলাম আমরা, কী গেলো, করিম এগুলো। তো এভাবে আপনি খুব ইজিলি যে কোনো কির আপনি অ্যাক্সেস ভ্যালুগুলো চেঞ্জ করতে পারেন। ফার্স্টে কী করবো, ডিকশনারিটা দেবো, দেন আমাদের মানে কিটাকে অ্যাক্সেস করবো, ঠিক আছে, কী করবো, কিটাকে অ্যাক্সেস করবো, দেন ইকুয়াল দিয়ে ওই কিটা আমি কাকে রাখতে চাই সেটাকে আমি এখান থেকে দিয়ে দেবো। তাহলে আমাদের এটাকে বলা মডিফিকেশন, ঠিক আছে, আমরা খুব ইজিলি মডিফাই করতে পারি। তাহলে তারপরে কি অ্যাডিং আইটেম, মনে করেন আপনার এখানে যে কিগুলো আছে, ঠিক আছে, আপনার এখানে টোটাল একটা দুইটা তিনটা আইটেম আছে, আমি এখানে একটা আইটেম বাড়াতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা কী করবো, আওয়ার ডিকশনারি, তো এখানে আমরা নিলাম মনে করেন কন্টাক্ট ইকুয়াল একটা নিলাম প্রিন্ট অ্যাডিং, দেখেন আমাদের কন্ট্রাক্টে কি অ্যাড হয়েছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ কই আমি তো পুরোটি দিয়েছি, পুরো ডিকশনারিতে আমার এই যে অ্যাড হইলো, শুধু নাম্বার না তো, এই যে আমি ডিকশনারিটাকে কাকে প্রিন্ট করছি, আফটার অ্যাডিং ডিকশনারিটা প্রিন্ট করছি না, দেখেন ডিকশনারির ভিতরে কি নাম্বারটা অ্যাড হয়েছে, তো এটা এত হয়েছেই, দেখেন একটা দুইটা তিনটার সাথে একটা চারটা, এই দেখেন চারটা, আগে আছে তিনটা, ঠিক আছে, এইখানে একটা চারটা অ্যাড হয়েছে আফটার মডিফিকেশন। বুঝতে পারছেন নাকি, এটা হলো অরিজিনাল ডিকশনারি, ঠিক আছে, এই হলো অরিজিনাল ডিকশনারি, আর এটা হলো কি যে আফটার অ্যাডিং, ঠিক আছে, এটা হলো অ্যাড করার পরে। তো দেখেন এখানে একটা জিনিস কিন্তু আমাদের অ্যাড হয়েছে অলরেডি, বুঝা গেছে, তো এইভাবে কিন্তু আমরা অ্যাড করতে পারি। তো এই দুটো কাজ সব একটু করেন আগে, একটা ডিকশনারি অ্যাড করেন, সেটার ভিতরে আপনি ভ্যালু অ্যাক্সেস করেন, তারপরে ভ্যালু মডিফাই করেন, তারপরে কী করবেন, আপনার অ্যাড করবেন অ্যাক্সেস ভ্যালু মডিফাই, আর হলে কি এটা অ্যাডিং, তো এই দুটো কাজ করে ফেললাম। তো মডিফাইটা দেখলাম, ঠিক আছে, তো এখন আমরা যদি দেখি রিমুভ করার বিষয়টা, রিমুভটা বলতে বুঝাচ্ছি কি, আমাদের একটা ডিকশনারি থেকে আমরা নির্দিষ্ট কোনো একটা আইটেমকে রিমুভ করতে চাই, তখন আমরা সেটাকে রিমুভ করতে পারি কিসের মাধ্যমে, ডেল একটা কিওয়ার্ড আছে, হ্যাঁ, এই ডেল কিওয়ার্ডের মাধ্যমে খুব ইজিলি আমরা রিমুভ করে ফেলতে পারবো, ঠিক আছে। আপনি যেমন এখানে আমি আসলাম আবার রিমুভ ডেল, এখন আমি কি করব, আওয়ার ডিকশনারির কাকে রিমুভ করবো, আমি আমার মনে করেন কন্টাক্ট,
দেখেন এখন কন্টাক্ট আছে, কন্টাক্ট কিন্তু এখানে আমার নেই, ঠিক আছে, এটা কিন্তু রিমুভ হয়ে গেল। এখন আমাদের যদি আমরা আসি, আমাদের যেমন আপনার অনেকগুলো ডিকশনারি মেথড আছে, ঠিক আছে। তো মেথড আছে, গেট আছে, তারপর আমাদের আইটেমস আছে, কি আছে, ভ্যালু আছে। এর বাইরে এখানে মানে আমি কয়েকটা দেওয়া আছে, এর বাইরে কিন্তু আরও অনেক মেথড আছে। তো সব মেথড লাগে না আমাদের, তো যখন যেটা আপনি ইউজ করবেন সেইভাবে আপনি ইউজ করতে পারেন। তো ফার্স্ট আছে আমাদের গেট মেথড। তো গেট মেথডের দ্বারা আমি বুঝতে পারছি এটা কাজটা কি, মানে আমাদের যে ভ্যালু কোনো একটা, হ্যাঁ নর্মালি তো আমরা যে কী করছিলাম, আমরা ফর্মের ভিতরে যে পোস্ট ডট গেট দিয়ে আমরা কি ডাটাগুলো অ্যাক্সেস করছিলাম না। তো এখানেও ওখানকারটা পুরোকম, আমার একটা ডিকশনারি আছে, ওই ডিকশনারির কোনো একটা কি দিয়ে আমার ভ্যালুটাকে আমি অ্যাক্সেস করতে চাই, ঠিক আছে। তাহলে আমরা যেটা করবো, ফার্স্টে আমাদের পার্সন আছে কি আমাদের প্রিন্ট আওয়ার ডিকশনারি ডট গেট। কাকে গেট করবো আমি, মনে করেন আমি নেম কি করিম চলে আসছে আমাদের, ঠিক আছে। তো এটার মধ্যে আমরা খুব ইজিলি কী করতে পারি, গেট করতে পারি। তারপর আমাদের আবার একটা মেথড আছে পপ, কি আছে পপ, প্রিন্ট আওয়ার ডিকশনারি ডট। আচ্ছা, এখন পপ করলে হয় কি, আমি পপ করে মনে করেন আপনি অনেক সময় আমাদের হয় এই পপ মেথড আমাদের লাগবে, আমরা যখন জ্যাঙ্গো ফর্ম ইউজ করবো, জ্যাঙ্গো ফর্ম ইউজ করতে তখন আমাদের এখন পপ লাগবে। আমরা ফর্মের মাধ্যমে একসাথে অনেকগুলো ডাটা নিয়ে ওখান থেকে কয়েকটা ডাটাকে আমি আলাদা করবো, কয়েকটা ডাটাকে আবার এক জায়গায় পাঠাবো, তো তখন আমাদের পপ মেথডটা লাগে। তো পপের মাধ্যমে আপনি ফার্স্টে নর্মালি কী করে আপনি কোন ভ্যালুটার পপ হলো, ঠিক আছে, সেটা আপনি দেখতে পারবেন। আর দিন শেষে একটা আউটপুট পাবেন কি, সেটা হলো আপনার, আমি যদি এইজকে পপ করি আর আমার যে ডিকশনারিটাকে প্রিন্ট করি, কী আসে দেখেন, কী আসলো আমার এইজ 50, ঠিক আছে, আমার কি ভ্যালুটা আসে, ঠিক আছে। এখন এটা পরে যদি এখন আমি প্রিন্ট করি কাকে, আওয়ার ডিকশনারিকে, এইজ আছে। তো আমরা যখন পপ মেথড অ্যাপ্লাই করব, ও কী করবে, রিটার্ন কাকে করবে, ভ্যালুটাকে, যাকে পপ করতে, মানে যে কিটাকে পপ করবো বা যে কিটা ডিলিট করবো তার ভ্যালুটা সে রিটার্ন করবে। তো আপনার সময় হতে পারে হ্যাঁ আমি এই ডাটা ডিলিট করবো, কিন্তু এটা ডাটার ভ্যালুটা আমার দরকার, ঠিক আছে, ইন ফিউচার আমি কী করবো, ভ্যালুটা আমি রাখবো। তাহলে আপনাকে অবশ্যই এইভাবে মার্কেন ডাটা ইকুয়াল আওয়ার ডিকশনারি ডট পপ দেন ইজ। এখন হবে কি, আপনি যদি এখানে ডাটাটাকে প্রিন্ট করেন, এইজ দেখেন 50 আসবে, আসছে, ক্লিয়ার। হ্যাঁ, মানে আপনি চাচ্ছেন যে পপ যে করলেন, ঠিক আছে, পপ করা ডাটাটা আপনার লাগবে। পপ করে কী করুন ডাটাটা আপনাদের, এটা আমরা মানে যখন ফর্ম নিয়ে কাজ করো তখন দেখা ভালো মতো বুঝতে পারেন। মনে করেন আপনি ফ্রন্ট এন্ড থেকে ইউজার থেকে ফর্মের মধ্যে 4টা ডাটা নিয়েছেন, ঠিক আছে। তো 4টার ভিতর থেকে 4টা ডাটা কিন্তু আপনার আসছে ডিকশনারি আকারে আসছে। তো 3টা ডাটাকে আপনি একটা মডেলে সেভ করবেন, 2টা ডাটাকে আরেকটা মডেলে সেভ করবেন। তো ওই 2টা ডাটাকে আপনি ওই 5টা থেকে রিমুভ করে নিয়ে আসবেন, মানে বের করে নিয়ে আসে আপনাকে একটা রাখতে হতে হবে, না রাখলে তো ওটাকে আপনি অ্যাড করতে পারবেন না। তাহলে কী করবেন, ওই ডাটা ডট পপ দিয়ে ওটাকে একটা ভেরিয়েবলে স্টোর করে রাখবেন। হ্যাঁ না, ও কী করে আপনি পপের কাজগুলোকে রিমুভ করে দেওয়া, কিন্তু আপনি সাথে সাথে রিমুভ তো করবেন প্লাস ওটাকে আপনি এক জায়গায় স্টোর করে রাখবেন। তাহলে আপনি এইভাবে আপনি যে জায়গায় স্টোর করতে চান সেখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবেন, তারপর এটাকে পপ করে দেবো আমরা, ঠিক আছে। তো পপ গেলো, তার গেট এখানে আমাদের একটা আইটেম আছে, ঠিক আছে। তো আইটেম কী করে আমাদের, তো আইটেমের কাজ হলো যেটা আমাদের যে ভ্যালুগুলো আছে মানে লিস্ট আকারে কি পেয়ার ভ্যালুগুলো আকারে আমাদের কিন্তু রিটার্ন করবে, কী দিবে, আমাদের আইটেমস যে মেথডটা আছে এর কাজ হলো আমাদের যে এখানে বলেছে লিস্ট অফ ডিকশনারিজ কি ভ্যালু টাপল পেয়ার্স, ঠিক আছে। সে আপনার লিস্টের ভিতরে টাপল পেয়ার আকারে আমাদের কি ডাটাগুলো রিটার্ন করবে, ঠিক আছে। সেটা কী করবে, আমাদের আইটেমস প্রিন্ট আওয়ার ডিকশনারি ডট আইটেম। আর অবশ্যই প্রত্যেকটা মেথডের সাথে ব্র্যাকেট, ফার্স্ট ব্র্যাকেট এবার দিতে হয়, ঠিক আছে। দেখেন এটা যদি আমি আলাদা একটা জায়গায় স্টোর করি সেমভাবে, আসছে আমার এই ডাটাগুলো দেখেন টাপল হলো ফার্স্ট ব্র্যাকেটে থাকে টাপল, ঠিক আছে। আর এই যে লিস্ট, এই লিস্ট
আর এই টাপল। ক্লিয়ার? তো সেম সিস্টেম আমাদের কাছে আবার কিস আছে, রান করলাম, দেখেন এই যে আমাদের কি আছে, শুধু কিগুলো আমাদের ডিকশনারিটা আছে, এটা কিগুলো আমাদের দিচ্ছে। আমাদের লাস্ট রিমুভ করার পরে ডিকশনারি আছে কি নেম এবং অ্যাড্রেস, দুটো আছে না। আমি যখন কিস দিলাম তাহলে কি আমার ওই ডিকশনারিটার কি ভ্যালুগুলো আমার চলে আসছে, ঠিক আছে। এখন আমি যদি সেটাকে রাখি প্রিন্ট আমার ডিকশনারি কিস আমার প্রিন্ট আমার ডিকশনারি ভ্যালুজ, ভ্যালুজ দিলে তাহলে কী হবে, এবার তো বুঝে গেছে এটা কাজটা কি। ভ্যালুজ আর এটা লিখে এখানে নেম অ্যাড্রেস মানে আমাদের কীগুলো, এখানে করিম এবং ঢাকা, এটা আমাদের কি ভ্যালুগুলো কিসের মাধ্যমে, এটা হলো ডট কিসের মাধ্যমে, ডট ভ্যালুজের মাধ্যমে, বুঝতে পারছি। আর আইটেমটা হলো কি আমাদের যেই ডাটাগুলো আছে ওগুলো তো ডিকশনারি আকারে আছে, তো ওইটাকে আপনি করবে প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়াল সেট পেয়ার লিস্ট পেয়ার আকারে করে দিবে, লিস্ট লিস্ট এবং টাপল পেয়ারে করে দিবে সে। দেন এই দুটো করেন, কোনটা দিতে শুরু আফটার রিমুভ, ভিজুয়ালাইজ করে বোঝাবো এটা কেন নিচেরটা দেখা যায় দাঁড়ানো এটাকে। তারপর আছে কি আমাদের আমাদের যে ডাটাগুলো আছে ওগুলো আমরা যে লুপ অলরেডি কিন্তু আমরা লুপ ইউজ করছি না, মানে জ্যাঙ্গো ইউজ করছি, এমনিতে আমরা শিখি না এখন। তো লুপের মাধ্যমে আমরা চাইলে কীগুলো আছে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আমরা প্রিন্ট করতে পারি, যেগুলো আমরা ডট ভ্যালুজ দিয়ে যেগুলো করছি না, তো ওগুলো আমরা লুপের মাধ্যমে করতে পারি। আর সেটার জন্য হ্যাঁ লুপ তো পারেন তো, জানি তো, ব্রিলিয়েন্ট। হ্যাঁ পাইথনে লুপ শিখেছি, তো সব কেটে দিলাম। তো ফর লুপের জিনিস কি ফর আওয়ার ডিকশনারি, ফর ইন লুপে কয়টা জিনিস থাকে, ইনের আগে একটা, ইনের পরে একটা, ইনের পরে কি থাকে আমাদের ডিকশনারিটা, আর ইনের আগে একটা ভ্যারিয়েবল দেবো, ডিক্লেয়ার করবো, ইনিশিয়ালাইজার দেবো, তাই না। আর কিছু আর কিছু না, আর কিছু বলেন না রে আল্লাহ। প্রিন্ট ডেটা ডেটা দিলাম, দেন এজ নেম এজ অ্যাড্রেস, ক্লিয়ার আসলো। হ্যাঁ আল্লাহ, আর এরপর আমি চাচ্ছি যে না ভ্যালুগুলো আমার লাগবে, ঠিক আছে। তাহলে জাস্ট এখানে দিয়ে কী দেবো, আমি তো কি পাই গেছি, কিটা তো আমার এখানে চলে আসছে, তাই না। তাহলে এখানে রান দিলাম, এখন তো ভ্যালু এসে পড়ছে। কার দোষ, কার দোষ আমার আসছে এবার 50 রহিম ঢাকা, ঠিক আছে। এখন আমি যদি চাই, আমি চাচ্ছি ফার্স্টে কি শো মানে এভাবে প্রিন্ট করাবো, নেম থাকবে, তারপরে রহিম, এজ 50, অ্যাড্রেস ঢাকা, করতে পারবো এটা এ লুপের ভিতরে করেন, এটা আপনাদের কাজ আছে। মানে আমি ডাটাটা এরকম পাবে, এখানে প্রিন্ট করছি কি ডাটা রহিম, ডাটা 50, ডাটা ঢাকা, এরকম না। আমি হ্যাঁ আমি এরকম মানে নেম রহিম এজ 50 এরকমভাবে আমি প্রিন্ট করতে চাই, ঠিক আছে। এটা আপনাদের কাজ করুন তাড়াতাড়ি। হ্যাঁ কি মানে হবে কি বুঝছেন, এই যে এরকম মানে আমি ডাটাগুলোকে এইভাবে চাচ্ছি, এইভাবে প্রিন্ট করতে, আউটপুটে যেন এই পাশে আমার কিটা সহ প্রিন্ট হবে, আর এই পাশে আমার ভ্যালুটা প্রিন্ট হবে, ঠিক আছে। হ্যাঁ করে ফেলেন। আমাদের এটা হলো গিয়া ভ্যালুজ, এটা আমাদের কি এটুকু করেন, তারপরে করেন।
আমি বলেছিলাম যেটা আমাদের প্রিন্ট করবে কি নেম রহিম, মানে এভাবে প্রিন্ট হবে, ডিকশনারিতে দেওয়া আছে এরকম ক্যাটাগরিতে প্রিন্ট হবে। তো নর্মালি দেখেন আমি কিন্তু কিগুলো পাইতেছি কিসের মাধ্যমে, এই ডাটাটার ভিতরে আমার কাছে কি কিটা আছে না, যখন আমি লুপটা চালাই প্রত্যেকটা লুপে কে আসে আমার বারবার কিটা আসতেছে, কে আসতেছে কিটা। আর আমার যদি ভ্যালুটা আছে তাহলে কি এভাবে ভ্যালুটা চাই না আমি। তো আমি যদি এখন কি ভ্যালু দুটো থেকে চাই, ডাটা ইন আওয়ার ডিকশনারি প্রিন্ট অ্যাপিস্টিং লাগিয়ে দেয়, ঠিক আছে, দিলাম ডাটা দিলাম, আর এখানে ক্লোন দিলাম, আর এই জায়গায় আওয়ার ডিকশনারি, আর এই যে ডাটা ডাটা দিলাম, হয়েছে। মানে এই এই কাজটা করছি, প্রিন্ট ডাটা কমা আওয়ার ডিকশনারি ডাটা, এই এতটুকু কাজ। তা আমি এই যে কোলনটা শো করার জন্য এটাকে তার ভিতরে অ্যাপস্টিং লাগিয়ে দিয়েছি আমি। এটার মাধ্যমে আপনি ভ্যালু পাইতেছেন। ভ্যালু প্রিন্ট করি কীভাবে আমরা, এইটার মধ্যে ভ্যালুটা প্রিন্ট করতেছি না, আর আমরা কি প্রিন্ট করি কীভাবে, এইটার ভিতরে আমার কিটা আছে না, তো আমি যে কমা দিয়ে দিই কি কমা ভ্যালু, তাহলে তো আমার কি ভ্যালু দূরে পেয়ে যাচ্ছে আমি। আসছে নেম রহিম এজ 50 অ্যাড্রেস ঢাকা আসছে। এখন আমি ভিতরে ক্লোন লাগাবো, সেই জন্য আমি কী করছি, তার সাথে অ্যাপস্টিং লাগা দিলাম, আসছে ক্লিয়ার। তা এটাই ছিল আপনাদের কাজ। আর সর্বশেষ যেটা আছে সেটা হলো নেস্টেড। নেস্টেডটা না, নেস্টেড হলো কীরকম, মানে আমাদের যেটা বলছিলাম আমাদের লিস্টেড মানে ডিকশনারির ভিতরে যদি ডিকশনারি আপনি করতেছেন তাহলে সেক্ষেত্রে নেস্টেড ডিকশনারি এভাবে করবেন। আর অ্যাক্সেস করার সিস্টেমটা কি, ফার্স্টে ডিকশনারি এটা, তারপর মনে করেন আপনি এই সেকেন্ড ডিকশনারিতে কোনো একটা কি অ্যাক্সেস করবেন, তাহলে সেকেন্ড ডিকশনারি তারপরে কিটা, ঠিক আছে, মাল্টিপল টাইপ, তাহলেই আপনাদের কাজ শেষ। তো নেস্টেড দরকার নেই আপাতত। এখন আপনারা যেটা করুন, আপনারা সবাই ব্রেক থেকে ঘুরে আসেন, দেখবেন কোডটা দেখবেন। আচ্ছা এই যে কোড, আচ্ছা আমি একটু এটা স্টপ করি।